হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি মাম্পি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে ভোর 5টার মতো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। শিবের মাথায় জল ঢালবো, তাই যাব হচ্ছে দক্ষিণেশ্বর থেকে গঙ্গায় স্নান করে জল ভরে নিয়ে এসে তারপর শিবের মাথায় জল ঢালবো। তো এই দেখো আমরা বেরিয়েও পড়েছি রাস্তাতে। তো দেখো রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, অতটাও রাস্তাতে ভিড় নেই। তো তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। আর দোকানপাতও এখনও সেরকম খোলেনি। তো আমাদের কথা ছিল বাড়ি যাবার, কিন্তু আমাদের বাড়ি যাওয়া হয়নি, কারণ ও অফিসে ছুটি পায়নি। আর আমি আমার শ্বশুর বাড়িতে আগের বছর আমি একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলাম, আমি সেখানেই জল ঢেলেছিলাম। আর ও বহরমপুর থেকে জল নিয়ে এসে মন্দিরে ঢেলেছিল। ভাবলাম এই বছরটাও সেরকমভাবেই করব, কিন্তু ও অফিসে ছুটি পায়নি, তাই আমাদের আর যাওয়া হলো না। তো এইখানেই ভাবলাম দক্ষিণেশ্বর থেকে জল নিয়ে এসে আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরেই আমরা দুজন মিলে জল ঢালবো। তো এই দেখো, এটা যে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে আমরা পৌঁছে গিয়েছি। আর এত ভিড় ছিল, কী করে নামবো তাই ভাবছিলাম। তো ওকে বললাম তুমি আগে যাও, স্নান করে আসো, আর হেলমেটটা আমি ধরে থাকছি। তো আমি জিনিসপত্রগুলো আমি এখানে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর ও দিয়ে গেল স্নান করতে। তারপর আমি বললাম যে আমি স্নান করতে যাব, তখন তুমি হেলমেটটা ধরে দাঁড়িয়ে থাকবা। আর এখানে আমাকে দেখো, আমি জলে নামতেই পারছি না। ছোটো ছোটো বাচ্চাগুলো চান করছে কত সুন্দর করে, আর আমি এখানে জলে নামতে পারছি না। আমার জলে প্রচণ্ড ভয় লাগে, আমি কেন নিজেও জানি না কেন এত ভয় লাগে। আর আমি দেখো সিঁড়ি খুঁজে পাচ্ছি না। ও আমাকে বলছে দেখো সিঁড়ি আছে, আস্তে আস্তে পা দিয়ে দিয়ে নামো। তো আমি এইখানে ওকে বলছি যে আমার খুব ভয় লাগছে, আমি ডুবতে পারছি না। তো ও আমাকে বলছে। আর ওই বাচ্চাগুলো সাপ করে চেঁচাচ্ছিলো, তো আমার আরও বেশি ভয় লাগছিলো। আমার মনে হচ্ছিলো যদি পায়ের তলা দিয়ে সাপ চলে আসে। আর এইখানে দেখো আমি এক কোমর জলেও নামিনি, আমি ওইখানেই ডুবছি। আর আমি এখানে ডুবতে পারছিলাম না, দিয়ে ও আমাকে ঘরটা দিল, বললো এ নাও, এই ঘরটায় করে অন্য করে স্নান করে নাও। আর এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি, এবার জল ঢালবো শিবের মাথায়। তো অনেকটা সকাল, তো তার জন্যে মন্দিরে ভিড় ছিল না। তো আমার পুজোটা ভালোভাবে দেওয়া হয়েছিল, একদমই ভিড় ছিল না, ফাঁকা ছিল। আর ওকে আমি বলেছিলাম বাইরে থেকে ধূপকাঠিটা ধরে নিয়ে আসতে, তার বাইরে থেকে ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে এলো। আমার জল ঢালা হয়ে গেছে, এবার ও এদিকে জলটা ঢেলে নিচ্ছে। তারপর আমি চলে এলাম এদিকে শীতলা মায়ের মন্দিরে, একটু ধূপকাঠি দিয়ে দিলাম। তারপরে এখানেও আমি একটু পুজো করে নিলাম, জল ঢেলে নেবো। বাড়িতে এসে বাড়ির পুজোটাও করে নিলাম। তারপর আমি আর ও একটু সাবু মাখা খেলাম, আজ সারাদিন এটাই খাবো। তারপর সন্ধেবেলায় রান্না করেছিলাম মিষ্টি কুমড়োর তরকারি, আর হচ্ছে সুজি আর ছোলার ডাল করেছিলাম। আর এদিকে আমি ময়দাটা মাখবো, তাই ময়াম দিয়ে রেখেছি। আজকে রাতে আমরা এইগুলোই খাবো। তো এ দেখো আমরা খেতেও বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।